দরুদ শরীফ কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। তাহলে বলেন দেখি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম ভাই। মুহাম্মদ ওয়া আলা আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আপনাকে আমরা কয়েকটা প্রশ্ন করব, যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন কয়েকটার মধ্যে 3টা প্রশ্ন করব। যদি আপনি 2টা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে একটা সুন্দর একটি বই আপনার জন্য উপহার, এবং যদি না পারেন তারপরও একটা সুন্দর একটা বই আপনার জন্য উপহার থাকবে। তো প্রশ্নগুলো আপনি করতে পারবো? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সৌরভ। মোহাম্মদ সৌরভ। ভাই আপনি নামাজ পড়েন তো? মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়া হয় না। তাহলে নামাজ যেহেতু পড়েন, বলেন দেখি ফজরের নামাজ কয় রাকাত? ফরজ না সুন্নত কোনটা কথা বলতেছেন? ফরজ। পুরা ফজরের নামাজ কয় রাকাত? হলো 4 রাকাত, 2 রাকাত হলো সুন্নত আর 2 রাকাত হলো আপনার ফরজ। আলহামদুলিল্লাহ, ভাই ফজরের নামাজ কয় রাকাত সেটা বলতে পারলো। তো নামাজের কোন সময় দরুদ শরীফ পড়তে হয়? আপনার শেষ বৈঠকের সময়। দরুদ শরীফ কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। তাহলে বলেন দেখি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দরুদে ইব্রাহিম। আপনি কিন্তু প্রথমের দিকে একটু ভুল করেছেন, হয়তো এটা ভিডিওর কারণে, সমস্যা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। হ্যাঁ, তার মানে প্রথমের দিকে আপনি একটু ভুল করেছেন। আপনি 2টা প্রশ্নের মধ্যে 2টাই পেরেছেন। আপনাকে এবার খুব ছোট্ট একটা প্রশ্ন করব। ফেরাউনকে কিভাবে ধ্বংস করা হয়েছিল? নদীতে ডুবায়, নীলসাগর নদের মধ্যে নদীতে ডুবায়। আবারও, ফেরাউনকে কিভাবে ধ্বংস করা হয়েছিল? ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল আমাদের সাগরে না নদীতে? সাগরেতে। সাগরে। নীল সাগরে আপনার হলো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে যখন। আচ্ছা ভাই, সঠিক উত্তর 3টাই দিতে পেরেছে। তারপরে উত্তরগুলো এদিক ওদিক হয়ে গিয়েছিল, তারপর অনেক সুন্দরভাবে ভাই 3টা প্রশ্নের উত্তর দিতে পেরেছে। আমাদের এই উত্তর দেওয়ার কারণে আমাদের পক্ষ থেকে, এখলাস লাইব্রেরির পক্ষ থেকে ছোট্ট একটা গিফট ভাই আপনাকে আমরা উপহার দিচ্ছি। আর এই এখলাস লাইব্রেরিটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডের পাশেই। এখানে প্রায় 3000-এর অধিক ইসলামিক বই আপনারা এখানে পাবেন। অফলাইন এবং অনলাইনে আপনারা ভিজিট করে আমাদের এখলাস লাইব্রেরিতে আপনারা আসতে পারেন। ভাই আপনাকে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো ভাই। আচ্ছা।